সম্মানিত উপস্থিতি, আমরা সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের গুরু জায়া। আমি ম্যাডামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। লিওনা এবং লেহান, প্লিজ ওয়েলকাম আওয়ার স্টেজ। ম্যাডাম, অনুগ্রহ করে আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। লিওনা, লেহান, আসতে হবে। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের যে বিষয়কে নিয়ে এত আয়োজন, সেই প্রবন্ধ প্রতিযোগীদের বিজয়ীদের নাম ঘোষিত হবে, তারপরে ট্রফি বিতরণ। লিওনা পাল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন যে এই প্রবন্ধ প্রতিযোগিতা যেভাবে অনুষ্ঠিত হয়েছিল, আমাদের প্রথম পর্যায়ে প্রতিযোগী ছিলেন 22 জন। সেখান থেকে 1000 শব্দের ভিতরে বিষয়ভিত্তিক প্রবন্ধে তারা 1000 শব্দে প্রবন্ধ লিখেছিলেন। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের রায়ে সেখান থেকে বাছাই করে দ্বিতীয় পর্বে 10 জনকে উত্তীর্ণ করেন। তাদের লেখা সেখানে ছাপা হয়েছে। 10 জন থেকে আবার তৃতীয় পর্বে সরাসরি অনলাইনের মাধ্যমে 300 শব্দের ভিতরে তাদেরকে তাৎক্ষণিক টপিকস দিয়ে সেটার উপর তাদেরকে প্রবন্ধ লিখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছে। এবং সেইখান থেকে সেই শেষ 10 জন থেকে যারা প্রতিযোগী আছেন, সেখান থেকে 5 জনকে বিজয়ী করা হয়েছে। সম্মানিত বিচারক মণ্ডলী তাই করেছেন। সেই বিজয়ীদের নাম ঘোষণা করবেন গুরুজি ডক্টর কেসি পাল, এবং তাদের হাতে তিনি পদক তুলে দিবেন। নিচে রাখেন। এই প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হবে। এবার আমরা স্বল্প সময় পেয়েছি, আগামী বছর অনেক আগে থেকেই তার প্রিপারেশন নেওয়া হবে। এর জন্য আমরা আমাদের সনাতন অ্যাস্ট্রো পরিমণ্ডল থেকে বেরিয়ে সেটা বাইরে নিয়ে যাব এবং সেটা অনলাইনে সার্কুলার করা হবে। তার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে। সেই ক্রাইটেরিয়া যিনি ফুলফিল করতে পারবেন তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এবং এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছরই ডক্টর কেসি পাল পদক গ্রহণের বিজয়ী 5 জন বিজয়ীকে সম্মানিত করা হবে, পুরস্কৃত করা হবে। প্রতি বছর জুন মাস থেকেই আমাদের এই প্রতিযোগিতার আয়োজন শুরু হবে। দেশ এবং বিদেশে যারা আছেন, শিক্ষার্থী আছেন, এটা উন্মুক্ত থাকবে। আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেই শর্ত পূরণ করেই এই প্রতিযোগিতার জন্য নাম লিপিবদ্ধ করতে পারবেন। সেখানে তাদেরকে নির্ধারিত টপিকস দেওয়া হবে। সেই টপিক্সের উপর ওনারা লিখবেন, সেটা যাচাই বাছাই করবেন। বিচারক মণ্ডলী থাকবেন। বিচারক মণ্ডলীর নাম আমাদের এখানে গোপন থাকে, আমরা সেটা প্রকাশ করি না। এর কারণটা হচ্ছে যিনি বিচার করেন তিনি যাতে প্রভাবিত না হন এবং তিনি যাতে না বুঝতে পারেন যে কার খাতা দেখছেন, সেই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করি। এখানেও তাই হয়েছে। এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা জানে না কে এখানে বিজয়ী হয়েছেন। তো আজকে এটা আমাদের জন্য চমক, এটাই আমাদের বেস, এটাই প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলনের ভিত্তি। এখান থেকেই ডক্টর কেসি পাল পদক শুরু, এখান থেকেই এই জ্যোতিষ সম্মেলন শুরু, এবং এটা প্রতি বছর অনুষ্ঠিত হবে। জ্যোতিষ সম্মেলনের প্রতি বছর অনুষ্ঠিত হবে। এই পারপাসে আগামী বছর আরও বড় পরিসরে আরও বেশি মানুষের অংশগ্রহণে আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করতে যাচ্ছি। আপনারা যদি আমাদেরকে সাহস দেন, সহযোগিতা দেন, আমরা আশা করি আপনাদের এই জ্যোতিষ সমাজকে কিছু একটা দেওয়ার চেষ্টা আমরা সবসময় করে যাব। আমরা চাই এমন একটি জ্যোতিষ সমাজ গড়তে সেখানে জ্ঞান এবং জ্যোতিষের সঠিক ব্যবহার, জ্যোতিষের চর্চা এবং গবেষণামূলক, আমরা বর্তমান যে যুগে দাঁড়িয়ে আছি সেই দাঁড়িয়ে থেকে শুধুমাত্র পুঁথিগতর বাইরে একটাকে রিসার্চে নিয়ে এসে যেভাবে আমাদের শিক্ষার্থীদের ভিতরে এই জিনিসটাকে একদম ক্ষুরধারভাবে দিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাই সনাতন অ্যাস্ট্রো কোচিং সেন্টার সবসময় করে আসছে। আপনারা যারা নিশ্চয়ই অবগত আছেন, যারা অনলাইনে আমাদের গুরুজি ক্লাস দেখেছেন, আপনারা নিশ্চয়ই প্রথাগত জ্যোতিষ শিক্ষার সাথে এটা কোনো মিল পাবেন না। আপনাদের মনে হবে উনি কি বলে যাচ্ছে, কিন্তু এটার ভিতর যারা একবার ডুবে গেছে তারা বুঝতে পারবে যে স্যার কী দিয়ে যাচ্ছেন। আমাদেরই দুর্ভাগ্য যে স্যারের ভিতরে যে ভান্ডার আছে সেটা আমরা নিতে পারতেছি না, সেই আধার আমাদের নাই। ওনার উপচে পড়া জ্ঞান আমাদের এই ক্ষুদ্র আধারে আমাদের পাত্রে আমরা ধরতে পারতেছি না। তো আমরা সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত। এখনই
বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কারা সেই বিজয়ী হবেন, আর যারা বিজয়ী হবেন আমরা সবাইকে একটা করে করতাল দিয়ে অভিনন্দিত করব।